মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রত্যাশিত সাফল্য আসছে না। এর পেছনে রয়েছে একাধিক কারণ। তবে সবচেয়ে বড় আলোচনায় এখন ইরানের ড্রোন সক্ষমতা, আর সেই সক্ষমতার পেছনে রাশিয়ার সহযোগিতার ইঙ্গিত মিলেছে বলে দাবি করেছে ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের মতে গোপন নথি থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইরানকে অত্যাধুনিক জ্যাম প্রতিরোধী ড্রোন দেওয়ার প্রস্তাব ছিল। শুধু ড্রোন নয়, সেগুলো পরিচালনার প্রশিক্ষণের কথাও উল্লেখ ছিল। পরিকল্পনায় পারস্য উপসাগর সহ বিভিন্ন এলাকায় মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করার কৌশলও রাখা হয়। রাশিয়া মূলত গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সহায়তা করছে। যুক্তরাষ্ট্রের এই ধারণায় নতুন দৃষ্টিভঙ্গি যোগ করলো এই নথি। তবে নতুন এই নথি বলছে মস্কো হয়তো আরও সরাসরি উন্নত অস্ত্র প্রযুক্তি দিতে চেয়েছিল তেহরানকে। গোপন নথি অনুযায়ী রাশিয়া ইরানকে ৫,০০০ স্বল্প পাল্লার ফাইবার অপটিক ড্রোন দিতে চেয়েছিল। পাশাপাশি ছিল দূরপাল্লার স্যাটেলাইট নিয়ন্ত্রিত ড্রোন। ২ ধরনের ড্রোন চালানোর প্রশিক্ষণ দেওয়ার কথাও বলা হয়। ১০ পৃষ্ঠার এই পরিকল্পনা তৈরি করে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU। নথিতে ৬টি ডায়াগ্রাম এবং ইরানের উপকূলীয় এলাকার একটি মানচিত্র ছিল। ধারণা করা হচ্ছে যুদ্ধ শুরুর ৬ সপ্তাহের মধ্যেই এটি তৈরি হয়। ইউক্রেন যুদ্ধে এই ড্রোন নতুন বাস্তবতা তৈরি করেছে। সাধারণ ড্রোন রেডিও সিগন্যালে চলে, কিন্তু ফাইবার অপটিক ড্রোন চলে সরু তারের মাধ্যমে। ফলে শত্রুপক্ষ সহজে সিগন্যাল জ্যাম করতে পারে না। এই ড্রোন থেকে পরিষ্কার ভিডিও পাওয়া যায়। আবার অপারেটরের অবস্থানও সহজেই শনাক্ত করা যায় না। ৪০ কিলোমিটারের বেশি দূর থেকেও নির্ভুল হামলা চালানো সম্ভব। বিশ্লেষকদের মতে এই কারণেই ড্রোনগুলো এত ভয়ঙ্কর। সম্প্রতি লেবাননেও এ ধরনের ড্রোন দেখা গেছে। রাশিয়ার পরিকল্পনায় আরও ছিল স্টারলিং সংযুক্ত দূরপাল্লার ড্রোন। ইউক্রেন যুদ্ধে রাশিয়া এই ধরনের প্রযুক্তি ব্যবহার করেছিল বলে জানা যায়। পরিকল্পনায় শুধু অস্ত্র নয়, জনবল তৈরির বিষয়টিও ছিল। নথিতে বলা হয়েছে রাশিয়ায় পড়াশোনা করা প্রায় ১০,০০০ ইরানি শিক্ষার্থীর মধ্য থেকে ড্রোন অপারেটর বাছাইয়ের চিন্তা ছিল। নথির একটি ডায়াগ্রামে দেখানো হয় কিভাবে একসঙ্গে কয়েকটি ড্রোন ছুঁড়ে হামলা চালানো সম্ভব। বিশ্লেষকদের মতে এই ধরনের প্রযুক্তি কার্যকরভাবে ব্যবহার করা গেলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আরও কঠিন হয়ে উঠবে। তবে একই সঙ্গে নথিতে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকায় রাশিয়ারও সীমাবদ্ধতা রয়েছে। ফলে ইরানকে বড় পরিসরে সহায়তা দেয়া মস্কোর জন্য সহজ নাও হতে পারে। তবুও বিশ্লেষকদের আশঙ্কা, রাশিয়া এবং ইরানের এই সামরিক সহযোগিতা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে।